আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না করতে আমি ভালোবাসি, নিজের বাড়িতে হোক অথবা কোথাও বেড়াতে গিয়ে হোক। যে খাবারগুলো এতদিন অনেক বেশি মিস করছি আর সেগুলোই রান্না করব। সকালবেলা উঠিয়ে দেখি বাইরে বৃষ্টি, কখন যে 10টা বেজে গেছে টেরই পাই নাই। আপনি সুস্থ নাকি অসুস্থ কারো কোনো কিছু যায় আসে না। বৌমাকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে সবার জন্য খাবার রেডি করতে হবে। আল্লাহ আমার এই কষ্টগুলো বোঝার মতো একজন মানুষ পাঠিয়েছে। আমার একটু মন খারাপ দেখলেই তো সে রান্নাঘরে চলে আসে। আজকে আর তাকে রান্নাঘরে আসতে হবে না, তার পছন্দের জিনিস আমার নিজের হাতে রান্না করে নিচ্ছি। সবার মতো আমারও একটা স্বপ্ন ছিল, শ্বশুরবাড়িতে আদর্শ বৌমা না হতে পারলেও একটা পরিবার তো থাকবে। আসলে অনেক স্বপ্নই সারা জীবন স্বপ্ন থেকে যায়, অনেক আপনজন দুনিয়া থেকে চলে যায়, অনেকে থেকেও না থাকার মতো। তবে কোনটাতে সবচেয়ে বেশি কষ্ট প্লিজ কেউ জানা থাকলে বলবেন। এই তো আমি কাঁচকলাগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি, অন্যদিকে মা ট্যাংরা মাছগুলো কেটে দিয়েছে। আমি বলছি মা আমার কাছে দাও, আমি বাকিটা পরিষ্কার করে নিচ্ছি। মাছ মাংস কেটে পরিষ্কার করে না রাখলে কোনোটাই ফ্রিজে বেশি দিন পর্যন্ত ভালো থাকে না, তাই সকালবেলায় মা সব মাছগুলো একসাথে বের করে নিয়েছে। অন্যদিকে হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এগুলো যেহেতু ছোট মাছ, পরিষ্কার করতে তো একটু বেশি সময় লাগে। আর মাছের মাথার মধ্যে যে ফুলকাগুলো থাকে এগুলো আমি সুন্দর করে বের করে নিচ্ছি, কারণ ওইগুলোর মধ্যে একটু বেশি ময়লা থাকে। বৃষ্টির দিনে একবার চেয়েছিলাম খিচুড়ি রান্না করব, কিন্তু মা বলতেছিল তুমি যেদিন খেতে পারবে সেদিন রান্না করবে, আজকে আর দরকার নেই। পছন্দের খাবারগুলো না খেতে পারলেও সবাইকে রান্না করে খাওয়ানোর মধ্যেও অন্যরকম একটা আনন্দ কাজ করে। আমরা মেয়ে মানুষ সব সময় অনেক বেশি হিসেবি হয়ে থাকি। আমি সবসময় চেষ্টা করি মাছ মাংস দিয়ে কিভাবে একটু ছোট ভাগ করে বেশি দিন পর্যন্ত নেওয়া যায়। এখানে 2 কেজি পরিমাণে মাছ ছিল, তো আমি 10 পিস করে এক একটা পলিথিনে রাখতেছি। আমাদের বাসায় তো একটু বেশি মেহমান থাকে, যখন মেহমান আসবে তখন 2 ভাগ বের করে নিলেই হয়ে যাবে। আর এই কাঁচকলাগুলো আমার খুবই পছন্দ, প্রায় 1 বছর পর খাবো আজকে। আর এদিকে হচ্ছে আমি সবাইকে একটু তরমুজ কেটে দিচ্ছি, এগুলো হচ্ছে ফ্রিজে ছিল। আমি কোনো ধরনের ফল খাই না, কিন্তু আমাকেই কেটে দিতে হচ্ছে, কি একটা অবস্থা বলেন তো। সত্যি কথা বলতে সংসার জীবনে মেয়েদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয়। আমি মোটা দেখে অনেক মানুষই আমাকে অনেক কথা শুনিয়েছে, তবে একটা কথা মনে রাখবেন, সৃষ্টির সবকিছুই অনেক বেশি সুন্দর। তবে কারো মনে কষ্ট দিয়ে কথা বলা মোটেও ঠিক নয়। আজকে আমি বড়লোক ম্যামদের মতো করে তরমুজ কাটতেছি, আর এতটুকু তরমুজ কাটতে আমার এত সময় লাগতেছে। একটা সময় মা বলতেছিল তোমাকে না দিয়ে আমি নিজে কেটে নিলেই সবচেয়ে বেশি ভালো হতো। যাই হোক, এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে তরমুজ মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমি খেতে পারবো না, তারপর আমি 2টা প্লেটে দিয়ে দিলাম, একটা হচ্ছে বাবার জন্য আর একটা দিয়ে সবাই খেয়ে নেবে। এবার আমাকে তো কিছু একটা খেতে হবে, তো আমি নারকেলের ভিতরের অংশ সুন্দর করে ভর্তা বানিয়ে নিব তেঁতুল দিয়ে। যদিও এই খাবারগুলো ফলের মধ্যে পড়ে, তারপরও আমার কেন জানি অনেক বেশি খেতে ইচ্ছা করছিল। আর এদিকে হচ্ছে কাঁচকলা রান্নাও প্রায় হয়ে গেছে, আর কাঁচকলা রান্না করতে কিন্তু মোটেও সময় লাগে না। আর এখানে গরু মাংস রান্না করাও শেষ। আর এই বৃষ্টির দিনে ঝোল ঝোল গরু মাংস রান্না কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ছোটবেলা আমার মাকে দেখতাম কাঁচকলা, চিংড়ি মাছ আর নারকেল বাটা দিয়ে রান্না করতো, অনেক বেশি মজা হতো। বৃষ্টির সময় আমরা দিয়েও কাঁচকলা রান্না করতো, যদিও এখন পর্যন্ত বাজারে আমরা আসিনি। তো আজকে এই ছিল আমাদের রান্না। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত।